নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম। চলে এসেছি আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, বিডিও অফিসে ডিইও পদে নিয়োগ চলছে। ডিইও বলতে ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের কর্মী নিয়োগ চলছে। কারা কারা এখানে আবেদন করতে পারবে, তোমাদের বয়স সীমা কী চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি কত করে দেওয়া হবে, তোমাদের এক্সাম প্যাটার্ন কীরকম থাকছে, তোমরা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারছো, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার, এখানে বলা আছে যে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লক, মালদা ডিস্ট্রিক্টের তোমাদের হাবিবপুর ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে তোমাদের এই রিকমেন্ডটি বের হয়েছে। রিকমেন্ড নোটিশ, তোমাদের এখানে নোটিশে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইন পুরসুরেন্স ও মেমো নম্বর 303-ES-ESTT-08/2013 অফ প্রজেক্ট ডাইরেক্টর সিএমডিএমপি নির্দেশ অনুসারে তোমাদের এখানে নোটিশের মেমো নম্বর দেওয়া হয়েছে। এখানে স্কুল এডুকেশনাল ডিপার্টমেন্ট shall applicant in prescribed format are hereby invite from eligible candidate for properly contractual engagement to the post of data entry operator। মানে ডাটা এন্ট্রি কাজের জন্য যোগ্য প্রার্থীদের কাছে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জানানো হয়েছে। আচ্ছা, হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লক লেভেল ফর প্রপার আপকিপিং of data on various competence of cooked midday meal program and feeding school with data MIS। তোমাদের এখানে বলা হয়েছে হাবিবপুর ব্লক অফিস থেকে রান্না করা খাবার এবং স্কুল ভিত্তিক ডেটা কাজের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা চাইলে এখানে ওয়েবসাইটে চেক করে নিতে পারো যে trgmdm.mic.in এর মাধ্যমে গিয়ে তোমরা এখান থেকে নিজেরা চেক করে নিতে পারো। বন্ধুরা, বিডিও অফিসে ডিইও পদে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে। তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো কলেজ থেকে যে কোনো বিষয়ে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলা হয়েছে অতি অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা ও তার সার্টিফিকেট লাগবে। তোমরা যদি কম্পিউটার শিখে থাকো সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট লাগছে, তোমাদের মাস্ট বলা হয়েছে এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগবে। তোমাদের যদি সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো না। বন্ধুরা, তোমাদের ডিইও পদে আবেদন করার জন্য তোমাদের এখানে বয়স কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 21 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। তোমাদের এখানে বয়সসীমা 21 থেকে 40 বলা হয়েছে। তোমাদের যদি বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো। এখানে বলা হয়েছে আবেদন করার আগে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী বয়সের হিসাব করে নিতে হবে। তোমাদের এখানে বয়স সীমা ধরা হবে 1/1/2024 সাল অনুযায়ী 21 বছর তোমাদের হতে হবে, আর 40 বছরের নিচে হতে হবে। আচ্ছা, এখানে আরও বলা যায় বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের এই বিজ্ঞপ্তির নোটিশটির আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নেবে নিজেরা। ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলি হচ্ছে ডুলি ফিল্ড অ্যাপ্লিকেশন। তোমাদের এখানে ডুলি ফিল্ড অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের চাওয়া হয়েছে বয়সের সার্টিফিকেট, তার সাথে চাওয়া হয়েছে তোমাদের মার্কশিটের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট তোমাদের এখানে চাওয়া হয়েছে। তার সঙ্গে তোমাদের চাওয়া হয়েছে আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ডের 1 কপি জেরক্স তোমাদের চাওয়া হয়েছে এখানেতে। তার সঙ্গে বলা হয়েছে 2 কপি সেলফ অ্যাড্রেস, তোমাদের পোস্টের স্ট্যাম্প পেপার চাওয়া হয়েছে। তার সঙ্গে তোমাদের একটা কালার পাসপোর্টের ছবি চাওয়া হয়েছে এখানে। বন্ধুরা, দেখে নেওয়া যাক তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তারিখের ব্যাপারে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে 29/1/2024, জানুয়ারি মাসের 29 তারিখে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। যারা আবেদন শেষ তারিখ থাকছে 16/2/2024, ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত তোমরা এখানে টাইম পেয়ে যাচ্ছ আবেদন করার জন্য। তোমাদেরকে আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, তোমাদের এখানে কোনো রকম অনলাইনে তোমরা আবেদন করতে পারবে না, এখানে অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন। এখানে নিয়োগ পদ্ধতি কীভাবে করা হবে, এখানে নিয়োগ করা হবে
3টি ধাপের মাধ্যমে সবার প্রথমে তোমাদের একটা লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে, তারপর তোমাদের কম্পিউটার টেস্ট করা হবে। তোমাদের কম্পিউটার সম্বন্ধে কোনো নলেজ আছে কি না সেজন্য তোমাদের একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। তোমাদের এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দেওয়া হয়েছে, 29/1/2024 10:30 থেকে 16/2/2024 5:30 পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি জমা করার জন্য। তোমাদের ফর্মটি জমা করার জন্য পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করতে হবে। যদি তোমরা 16/2/2024 5:30টার পর তোমরা যদি পোস্ট করো তাহলে সেক্ষেত্রে তোমাদের ফর্মটি রিজেক্ট বলে ঘোষণা করা হবে। আচ্ছা, তোমাদের এখানে যে কত নম্বরের পরীক্ষা নেওয়া হবে, তোমাদের এখানে বলা হয় যে রিটেন টেস্ট থাকছে 70 নম্বরে, প্র্যাকটিক্যাল থাকছে তোমাদের 10 নম্বরে এবং ভিভা ভয়েস এবং পার্সোনালিটি টেস্ট থাকছে 20 নম্বরে। মোট তোমাদের এখানে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। রিটেন এক্সামিনেশন, প্র্যাকটিক্যাল অ্যান্ড ইন্টারভিউ উইল বি ইনফর্মড থ্রু অ্যাডমিট কার্ড। তোমাদের এখানে অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল এবং ইন্টারভিউ তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর বন্ধুরা, তোমরা ফর্মটা ফিল আপ করার পর কীভাবে বাইপোস্ট করবে, তোমাদের এখানে অনেকগুলি বাইপোস্ট করার জন্য জায়গার নাম সিলেক্ট করে দেওয়া আছে। যে কোনো একটি জায়গাতে তোমরা বাইপোস্ট করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।